স্রোতের মনের অবস্থা স্রোতের চোখ দেখেই বুঝে ফেললো সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত যখন উল্টো বলা শুরু করে দেয়, স্রোত বলতে থাকে যে আঙ্কেল তুমি বরঞ্চ ছেড়ে দাও, তার এত কিসের দরকার এখানে থাকা বলো তো? এখানে তো আমাকে প্রয়োজন, আমি আছি তো, তাহলে তুমি এত ওনাকে কেন জোর করছো বলো তো? একদম ওনাকে জোর করবে না। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে কেন, আমার বাবা যদি আমাকে জোরও করে তাতে তোমার কি আসে যায় বলো তো? শোনো, একটা কথা ভুলে যাও না স্রোত, এই বাড়িটা কিন্তু আমার, আর তোমাকে বরপক্ষ দেখতে আসছে আমার বাড়িতে, তাই আমার বাড়িতে আমি কোথায় যাবো না যাবো সেই কৈফিয়ত আমি নিশ্চয়ই তোমাকে দেবো না। ওদিকে কথা বলা মাত্র সার্থক ওর বাবাকে বলতে থাকে যে বাবা আমি এক্ষুনি ফ্রেশন আপ হয়ে আসছি, ততক্ষণে তুমি শুধু একটু অপেক্ষা করো। কে বলেছে আমি এখানে থাকবো না? আমি এখানে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকবো। ওদিকে এটা বলা মাত্র রাই এবং সার্থকের বাবা একে অপরের দিকে তাকিয়ে হাসাহাসি করতে থাকে আর বলতে থাকে যে বাচ্চাধন এবার তুমি পথে আসবে, একটু একটু করে তোমাদের দুজনের মনে যে একে অপরের প্রতি দুর্বল হবে সেটা আমরা খুব ভালো করে জানি, কিন্তু তা সত্ত্বেও তোমাদেরকে যদি কষ্ট না দিই তাহলে হয়তো আমরা কেষ্ট পাবো না। ওদিকে কথা বলা মাত্র রাইকে বলতে থাকে সার্থকের বাবা যে হয়তো আমার বন্ধুর ছেলে চলে এসেছে, দাঁড়াও আমি ওদেরকে বরঞ্চ রিসিভ করে নিয়ে আসছি। ওদিকে সার্থকের বাবার সেই বন্ধুর ছেলেকে রিসিভ করে নিয়ে আসা মাত্রই সার্থকের কথা বলতে থাকে আর বলতে থাকে যে সার্থক কত আর রেডি হবে, আজকে তো তোকে দেখতে আসছে না, আজকে তো স্রোতকে দেখবে, তুই এবার একটু নিচে নেমে আয়, আমাদের গেস্ট তো চলে এসেছে। ওদিকে কথা বলা মতো সার্থক যখন নিচে চলে আসে ঠিক সেই সময় স্রোতের জন্য ঠিক করে সেই পাত্রের সাথে হ্যান্ডশেক করে সার্থক বলতে থাকে যে ও আচ্ছা, তাহলে তুমি সেই ব্যক্তি। আসলে ছোটোবেলায় তো দেখেছিলাম, তারপরে তো অনেকটা বছর মাঝখানে কেটে গিয়েছে, দেখা হয়নি, তাই তোমাকে বড্ড বেশি অন্যরকম বলে মনে হচ্ছে। এই কথা বলা মাত্র সার্থক মনে মনে বলতে থাকে যে যে না চেহারা এ আবার স্রোতের মতন একটা মেয়েকে পছন্দ হয়েছে, ইস বইয়ে গেছে স্রোতের মতন মেয়েকে এর হাতে তুলে দিতে আমাদের। ওদিকে এই কথা বলা মাত্রই রাইকে বলতে থাকে সার্থকের বাবা যে রাই তুমি তো চেনো না, আমি তোমাকে বরঞ্চ আমার বন্ধুর ছেলের সাথে পরিচয় করিয়ে দিয়েছি, ও হলো কি আমার বন্ধুর ছেলে সৌভিক। এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে নমস্কার, তুমি ভালো আছো? তখন রাইয়ের কথা শুনে সৌভিক বলতে থাকে যে হ্যাঁ দিদি ভাই আমি ভালো আছি, আর আমি তো প্রথমেই স্রোতের বিষয়ে এত কিছু শুনে ফেলেছি আঙ্কেলের মুখে যে আমার আর তর্স হয়েছিল না যে আমি কখন স্রোতকে দেখবো। আজকে স্রোতকে মুখোমুখি দেখে না আমার খুব বেশি ভালো লাগছে, আর স্রোতের সম্পর্কে অনেক কিছু আমার জানারও আছে, আমার যথেষ্ট পরিমাণে কৌতূহল আছে। আমিও যথেষ্ট পরিমাণে শুনেছি যে ওনাকে পড়াশোনায় অনেক বেশি ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট, আর ওনাকে নিজের স্কলারশিপে কলেজ পড়ছে, আরও অনেক কিছুই আমি শুনেছি। আসলে কী থেকে গেছে কী বলবো, এর কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আরে আরে দাঁড়াও দাঁড়াও, সবে তো মাত্র এসেছো, কিছু জলখাবার খাও, তারপরে না হয় আমরা বাকি কথাগুলো শুনবো। ওদিকে কথা বলা মাত্রই সার্থক বলতে থাকে যে বেশ ভালো করে তো আজকে স্রোতের বিষয়ে তুমি স্টাডি করে এসেছো সৌভিক। না আমি তো মনে করেছিলাম যে হয়তোবা তোমার সামনে থেকে স্রোতকে দেখে কিছু বলার থাকবে, এখানে তো দেখছি যে না তুমি আসার আগেই ওর বিষয়ে পুরোপুরি নলেজ নিয়েই এসেছো। এই কথা বলা মাত্র সৌভিক বলতে থাকে যে বারে যাকে আমার ফিউচার লাইফ পার্টনার বানাবো তার বিষয়ে আমি ইন্টারেস্ট দেখাবো না, সেটা কী করে হয়? এই কথা বলা মাত্র সার্থক হঠাৎ করে সৌভিককে বলে উঠে যে দেখো সৌভিক, এখনও পর্যন্ত কিন্তু স্রোত তোমার লাইফ পার্টনার হয়নি, আর ওরও তো একটা মতামত আছে তাই না? তোমাকে তো দেখে বেশ মনে হচ্ছে যে তোমার হয়তো বা এরই মধ্যে স্রোতকে পছন্দ হয়ে গিয়েছে, কিন্তু স্রোতের মতামত ছাড়া তো তোমার কাছে বিয়ে দেওয়া যাবে না তাই না? তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।